আরব দেশ তিমির অমানিসা, ঘটল আলোর বিস্ফোরণ। আবির্ভাব হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলোকিত হতে থাকলো বিশ্বময়। মহান আল্লাহর নির্দেশ, আমার সংবাদ পৌঁছাও। সর্বপ্রথম পৌঁছাও নিকটবর্তী আপনজনদের কাছে। আল্লাহর নবী, আল্লাহর কথা শোনাই তার প্রধান কাজ। গভীরভাবে ভাবলেন তিনি, কি করা যায়। বুদ্ধি পেয়ে গেলেন সাথে সাথে। অনুসরণ করব আরব্য রীতি। খুব সকাল, পূর্ব আকাশে সূর্য উকিঝুঁকি মারছে মাত্র। উঠলেন সাফা পাহাড়ের চূড়ায়। আরব দেশে এমনই হতো, কোনো সমূহ বিপদ সম্ভাবনা যখন দেখা দিত, চূড়ায় উঠে সতর্ক করা হতো সবাইকে। আর এটাই হলো বিপদ সংকেত পদ্ধতি। আল্লাহর নবীও করলেন তাই। বুলন্দ আওয়াজে চিৎকার করে বললেন, ইয়া সাবাহা, হায় সকালবেলার বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ পৌঁছে গেল সবার কানে কানে। বলা বলি করতে লাগলো একে অপরকে, কে দিচ্ছে এই আওয়াজ। বলা হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। পঙ্গপালের ন্যায় ছুটে আসলো সবাই। যে পারল না বার্ধক্য বা অসুস্থতায়, সে পাঠালো প্রতিনিধি। এভাবেই সবাই পাহাড়ের পাদদেশে হলো সমবেত। সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ও ভীত সন্ত্রস্ত ভাব চলল কানাকানিও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা গোত্রের নাম সম্বোধন করে বললেন, হে বনু হাশেম, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু ফিহর, আমি যদি বলি পাহাড়ের পেছনে তোমাদের আক্রমণকারী সেনাদল রয়েছে, তোমরা কি তা মেনে নিবে? আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? সমস্বরে সবার জবাব হলো অবশ্যই, কারণ তুমি তো কখনো মিথ্যা বলনি। তোমাকে আমরা সাদিক ও আল আমিন বলেই তো জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদেরকে বলছি, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবাই এক আল্লাহর আনুগত্য করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, আমাদেরকে এবং বিশ্বজাহানের সবাইকে। আর তা না হলে অপেক্ষা করো ভয়াবহ কঠিন আযাবের, যা কারো জন্য মঙ্গলজনক নহে। আমি সে আযাবের শঙ্কাই করছি তোমাদের জন্য। সকলের মতো সেখানে উপস্থিত হলো আবুল আহাব। আবুল আহাব হলো ইবনে আব্দুল মুত্তালিব। সম্পর্কে হতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। চাচা হলে কি হবে, আগে থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। সত্য ও সুন্দর এ কারণে একদম পছন্দ হতো না তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম হওয়ার পর থেকেই পালন করেনি চাচার দায়িত্ব। দেয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয়, বরং দিয়েছে একের পর এক কষ্ট, অশান্তি আর দুর্ব্যবহার। জ্বলে উঠল কেবলমাত্র সে কি জ্বলে ওঠা, তেলে আর বেগুনে। বলে উঠল গালি দিয়ে, তাব্বালাকা আলিহাজা জামাআতানা, সর্বনাশ হোক তোমার, এজন্যই কি তুমি আমাদের ডেকেছ? বলতে বলতে পাথর ছুঁড়ে মেরেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এভাবে আবুল আহাবের নির্যাতনের তীর আসতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আবুল আহাব একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, তোমার দিন গ্রহণ করলে আমি কি পাবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফ জবাব, কেন? অন্যান্য ইমানদার যা পায়। আবুল আহাবের প্রশ্ন, বাড়তি কোনো মর্যাদা আমার জন্য কি কিছুই নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আর কি চান? উত্তরে বলল, তোমার দিনের যেখানে আমার ও অন্যদের মর্যাদা সমান, তোমার সে দিন আমার লাগবে না। সে ছিল অহংকারী। মক্কায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রতিবেশী ছিল আবুল আহাব। উভয়ের ঘরের মাঝে ছিল একটা মাত্র প্রাচীর। আরও প্রতিবেশী ছিল হাকাম ইবনে আস, উকুবা ইবনে আবু মুঈত, আদি ইবনে হামরা, ইবনুল আস দায়েল হুজালি। এই প্রতিবেশীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, নিজ বাড়িতেও করে রাখত ভীত সন্ত্রস্ত।
নামাজরত অবস্থায় গায়ে জড়িয়ে দিত উটের নাড়ি ভুঁড়ি, রান্নার হাঁড়িতে ছুঁড়ে মারত ময়লা আবর্জনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যেতেন সব নীরবে ও নিঃশব্দে। বাহির থেকে এসে শুধু মাঝে মাঝে বলতেন, হে বনি ইবনে আব্দে মানাফ, এ কেমন প্রতিবেশী সুলভ আচরণ তোমাদের। আরও একজন কষ্ট দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে বিছিয়ে রাখত কাটা, বিঁধত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের পায়ে। এটা ছিল তার প্রতিদিনের কাজ, কাটার যন্ত্রণা কেমন। লুকিয়ে লুকিয়ে দেখত আর খিলখিল করে হাসত। সে আর কেহ নয়, উম্মে জামিল, আবু লাহাবেরই স্ত্রী, আবু সুফিয়ানের আপন বোন। নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু মেয়ের বিয়ে হয়েছিল আবু লাহাবের দু ছেলে উতবা ও উতাইবার সাথে। তারা দুজনে তাদের বউকে তালাক দিয়েছিল আবু লাহাবের নির্দেশে। উতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছিল চরম বেয়াদবি। রাসূলের গায়ে মেরেছিল থুতু, কিন্তু লাগেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র গায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছিলেন তাকে। সে কারণেই তাকে একটি কুকুর জীবন্ত ছিন্ন ভিন্ন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই দ্বীনের দাওয়াত দিতেন, ডাকতেন মানুষকে আল্লাহর পথে, সেখানেই আবু লাহাব তাকে মিথ্যুক বলে অপপ্রচার চালাতো। সীমা ছাড়িয়ে গিয়েছিল তার অত্যাচার ও নির্যাতন। অনেক নির্যাতন করেছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনকি শিবে আবু তালিবের সময়ও সে সমঝোতা করে কাফেরদের সাথে। সব মিলিয়ে তার দুষ্ট হাত ও দুষ্ট আচরণের কারণে তাকে জাতির কাছে উন্মুক্ত করে দেয়া হয় বদ দেওয়ার জন্য। ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। আবু লাহাব কিন্তু আবু লাহাব নয়, আবু লাহাব স্বয়ং আল্লাহর দেয়া উপাধি। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, আর গায়ের রং ছিল উজ্জ্বল লাল মিশানো সাদা, যেন দুধে আলতা, কিন্তু তার কাজকর্মে হয়ে গেল কুৎসিত ও নাফরমান, আগুনের শিখা। আবু লাহাব মানে আগুন, বরণ যেহেতু সে আগুনে জ্বলবে, তাই আল্লাহ তার এই নামটি পছন্দ করলেন তার জন্য। অভিশপ্ত হয়ে থাকলো বিশ্ব ইতিহাসের পাতায় পাতায়। ভিডিওটি সূরা লাহাব অবলম্বনে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।